নমস্কার বন্ধুরা, পল্লবী কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকের আমি আপনাদের সামনে চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে, ভোলা মাছের ঝালের রেসিপি। এর আগে ভোলা মাছের এই রেসিপিটি আপনারা অনেক রকমভাবেই ট্রাই করেছেন। আমার কথা মতন এইভাবে একবার ট্রাই করে দেখুন, আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে। তাহলে দেখে নিন ভোলা মাছের এই ঝালের রেসিপিটি কিভাবে বানাই আমি এখানে নিয়ে নিয়েছি 500 গ্রাম মতন ভোলা মাছ। এটা আমি আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। ম্যারিনেশনের জন্য আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণের লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতন লবণ আর সামান্য পরিমাণের সর্ষের তেল দিয়ে আমি খুব ভালোভাবে মাছগুলোর গায়ে মশলাগুলো মেখে নেব। ভোলা মাছ যেহেতু নরম প্রকৃতির মাছ, সেই জন্য এই মাছটা ভাজার সময় অনেক সময়ই মাছগুলো ভেঙে যায় বা ফেটে যায়। সেই জন্য আমি মাছের গায়ে 1 টেবিল চামচ মতন বেসন দিয়ে ড্যাব ড্যাব করে মাখিয়ে নেব। এটাকে আমি ভালোভাবে ঘষে মাখাবো না, তাহলে মাছটার উপরের ছালটা উঠে যাওয়ার সম্ভাবনা থাকে। মাছটা এখানে ভালো করে ম্যারিনেশন করে রেখে দিলাম কিছুক্ষণের জন্য। ততক্ষণ আমি একটা পেস্ট তৈরি করে নেব। পেস্টটি তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিলাম 2 টেবিল চামচ লাল সর্ষে, 2 টেবিল চামচ পোস্ত, ঝালের জন্য নিয়ে নিলাম শুকনো লঙ্কা, কয়েকটা আদা কোচা, রসুন আর কাঁচা লঙ্কা আর সামান্য পরিমাণে লবণ দিয়ে আমি মশলাটাকে 15 মিনিটের জন্য জলের মধ্যে কিছুক্ষণ ভিজিয়ে রাখব। এখানে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন সাদা তেল। তেলটা গরম হয়ে ধোঁয়া উঠলে তার মধ্যে আমি একে একে দিয়ে দেব মাছগুলো ভালোভাবে ভেজে আমি তুলে নেব একটি পাত্রে। দেখুন বন্ধুরা, মাছের একটা দিক আমার ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবারে আমি আস্তে আস্তে মাছের অপর দিকটা ভেজে নেওয়ার জন্য মাছগুলোকে উল্টে দিলাম। মাছগুলো আমার ভালোভাবে ভেজে নিয়েছি। দেখুন কোনো মাছটাই ভেঙে যায়নি, গোটা গোটা মাছ ভেজে তুলে নিলাম আমি। এইভাবে আপনারাও ভেজে নেবেন, দেখবেন মাছগুলো কোনো রকমভাবেই ভাঙবে না। মাছ ভাজার অবশিষ্ট তেলের মধ্যে আমি দিয়ে দিলাম ফোড়নের জন্য কালো জিরে। কালো জিরে থেকে একটা সুন্দর সেন্ট উঠলে আমি এর মধ্যে দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা আমার প্রায় ভাজা হয়ে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকে তৈরি করে রাখা পেস্টটা। এই সময় আঁচটা খুব লোতে রাখতে হবে, যাতে মশলাটা চুঙে না যায়। আমি লো ফ্লেমে নাড়িয়ে চাড়িয়ে মশলাটাকে বেশ কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণে চিনি আর একটা টমেটো পেস্ট করে দিয়ে দিলাম। টমেটো পেস্টটা দেওয়ার পর আমি আঁচটাকে একদম লোতে রেখে বেশ 15-20 মিনিট ধরে টমেটোটাকে কষিয়ে নেব মশলার সাথে, যাতে টমেটোর কাঁচা গন্ধটা কেটে যায়। মশলাটা এখানে আমার ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এবার আমি গ্রেভির জন্য দিয়ে দিচ্ছি মশলার মধ্যে পরিমাণ মতন জল। গ্রেভিটা ভালোভাবে ফুটে উঠলে এর মধ্যে আমি একে একে ছেড়ে দেব ভেজে রাখা ভোলা মাছগুলোকে, দিয়ে আমি আরও 2-3 মিনিট ফুটতে দেব গ্রেভির মধ্যে মাছগুলোকে। মাছের একটা দিক ফুটে গেলে মাছগুলোকে আমি আস্তে আস্তে উল্টে দেব অপর পিঠটা হওয়ার জন্য। এখানে ভালোভাবে মাছগুলো গ্রেভির মধ্যে ফুটে গিয়েছে। গার্নিশের জন্য আমি দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা কুচি। আমার এই রেসিপিটা কমপ্লিট হয়ে গিয়েছে। যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, দিয়ে আমার পাশে থাকবেন।